অসাধারণ একটা সুখবর দর্শক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপির চিঠি। ইয়েস, এটাই চাই। এই একটা ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু খবর আছে এই অর্থে আর কেউ ওই বিদেশে টাকা চুরি করে নিয়ে যে সম্পদ গড়ার চিন্তা এটা মাথা থেকে চলে যাবে। এই একটা ঘটনা ঘটাক, আর দরকার নেই কিছু। তো আমাদের ক্ষতি যা হওয়ার হয়েছে, এই কানাডা থেকে, আমেরিকা থেকে, দুবাই থেকে কোথায় কি আসবে না আসবে আমার যথেষ্ট কনফিউশন আছে। আসলে হয়তো খুব সামান্য পরিমাণ, এটা সোজা না এই সম্পদ উদ্ধার করা। কিন্তু দৃষ্টান্তমূলক কিছু ঘটনা ঘটুক, রেকর্ডে থাকুক, যেটা বলা যাবে যে শেখ হাসিনা সরকারের এই যে দুর্নীতিবাজদের কাছ থেকে এইভাবে সম্পদটা আনা হয়েছিল, অন্তত উদাহরণ হিসেবে এগুলি আনা দরকার এবং এটা হওয়া উচিত। এবং ভবিষ্যতের একটি দুর্নীতিমুক্ত সমাজ, রাষ্ট্রের জন্য এটা খুবই জরুরি। এবং সেটি দাবি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আপনারা জানেন যে সাইফুজ্জামান চৌধুরী সেই 350 বাড়ি তার যুক্তরাজ্যে। এটা কার বাড়ি? সাইফুজ্জামান চৌধুরী নাকি সাইফুজ্জামান চৌধুরী কারো এজেন্ট, অন্য কারো সম্পদ তিনি ক্যারি করছেন? এটাও তদন্তের দাবি রাখে এবং সম্ভবত সে বিষয়ে তদন্ত হচ্ছে। অনেক জাড়িজুড়ি বের হবে বলে আমরা গভীর আশা নিয়ে বসে আছি। যুক্তরাজ্যের লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। সেই সঙ্গে এই বিষয়ে তদন্ত এবং সম্পদ জব্দ করতে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি কি ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এই সদস্য। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির মহাপরিচালক গ্রাইম বিগারকে দেওয়া এক চিঠিতে এই বিষয়ে জানতে চেয়েছেন আফসানা বেগম। চিঠিতে তিনি বলেছেন, সম্ভবত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দুর্নীতি ও নানা ধরনের আর্থিক অপরাধের মাধ্যমে এসব সম্পদ অর্জিত হয়েছে। দেখেন, তারাও টের পাইছে যে 15 বছর যদি একটা দুঃশাসন থাকে, স্বৈরশাসন থাকে, তার ফলাফল কি হয়? লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, তাই হচ্ছে। একটার পর একটা ঘটনা জানা যাচ্ছে। চিঠিতে আফসানা বেগম বলেন, লন্ডনের সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে তার মালিকানা বাংলাদেশের। তিনি বিশ্বাস করেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র ও নিজেদের স্বার্থ সংরক্ষণের লড়াই সংগ্রাম করছে, তাতে সহায়তা করতে এই সম্পদ ফিরিয়ে দেওয়া উচিত। দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের জীবন মানের অবনমন এবং কর্মক্ষেত্রের অধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে এমন প্রমাণও আছে। আফসানা বেগম বলেন, সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করে ফিরিয়ে দেওয়া শুধু বাংলাদেশের মানুষের ন্যায্যতা প্রাপ্তি এবং তাদের ভবিষ্যৎ অধিকার সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং যুক্তরাজ্যের সুনাম এবং আন্তর্জাতিক রেকর্ড অক্ষুণ্ণ রাখার জন্য জরুরি, খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই পাচার টাকা ফিরাই দেওয়ার মধ্যে দিয়ে যুক্তরাজ্য যে পাচারকারীদের টাকা মজুদের একটা জায়গা না, এটাও একটা এই সম্মান মর্যাদাটা তুলে ধরা, এটাও দরকার। চিঠিতে তিনি আরো বলেন, যুক্তরাজ্যে 15 কোটি পাউন্ড মূল্যের যে 280টি সম্পত্তি সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে আছে বলে ভূমি কার্যালয়ের নথি থেকে জানা গেছে, তার মধ্যে 74টি সম্পদ আফসানা বেগমের নিজের আসন পপলার অ্যান্ড লাইম হাউসে অবস্থিত। 280টার মধ্যে 74টা আছে তার এলাকায়। সুতরাং তার এলাকাও পাপ মুক্ত হবে এই যদি সম্পদ যদি দেশে ফেরত দেওয়া হয়। তো এইটা আমার ধারণা যে যুক্তরাজ্যকে যথেষ্ট পরিমাণ অন্তর্বর্তী সরকারও গুরুত্ব দিয়েছে এবং বুঝতে পারছে যে এই সাইফুজ্জামান চৌধুরী সামনে আছে, পেছনে অন্যদের অর্থ সম্পদ, টাকা পয়সা আছে, যেটা দিয়ে বাড়ির পর বাড়ি কিনেছে, যাতে বাংলাদেশে তো আসলে একদিন না একদিন ধরা খাইতে হবেই, টিকে থাকা যাবে না। তো বাকি জীবনটা যাতে প্রজন্ম যাতে যুক্তরাজ্যে সুখে শান্তিতে থাকে, এইরকম একটা মানসিকতা থেকে উল্টে পাল্টে দে মা লুটে পুটে খাই, এই নীতিতে চলছে। এখন ধরা খাচ্ছে, দেখা যাক আরো কি খবরাখবর আসে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।